যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ফলে সৃষ্ট সংকট সমাধান হিসেবে বাণিজ্য ঘাটতি কমানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ নিয়ে বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে উপদেষ্টা নিজেই কথা বলবেন। এছাড়া দেশের অর্থনীতির জন্য ভালো হয় এমন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক বেশি। এজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশি পণ্যে ৩৪% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা আগে ছিল ১৫%। এ খবরে রপ্তানি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নানা মহলে। এমন বাস্তবতায় শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে যোগ দেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এবং বিডার চেয়ারম্যান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী ১-২ দিন আমাদের এই আলোচনা চলবে। আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সাড়া দেব। দেশের অর্থনীতির জন্য ভালো হবে যুক্তরাষ্ট্র থেকে এমন পণ্যের আমদানি বাড়াতে চায় সরকার। আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।